তাহলে আজকে আমি কিন্তু নিয়ে চলে এসেছি মাটনের রেসিপি। অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে মাটনের রেসিপি করার, তো হয়ে উঠছিল না। তো আজকে আমি নিয়ে চলে এসেছি মাটন। তো মাটনটাকে প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এবং তাতে একে একে আমরা মাখিয়ে নেব হলুদ, লবণ, সামান্য পরিমাণে লেবুর রস আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে 10 মিনিট মতো সাইডে রেখে দিতে হবে। তোমরা অনেকেই অনেক রকমভাবে মাটনটা বানিয়ে থাকো, তো আমি খুব চটজলদি যদি বানাতে চাই তো এরকমভাবে বানাই। আর কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এই যে মশলাতে আমরা বেটে নেব আদা, রসুন, জিরে, ধনে আর হলুদ আর শুকনো লঙ্কা মিশিয়ে আমি মশলাটা রেডি করে রেখেছি। আর ফোড়নের মধ্যে তেতো করে রাখা এলাচ, দারচিনি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে তেলটা গরম করে আমি কয়েকটা মটনে আলু দেবো, যেহেতু তাই আলুগুলো একটু ভেজে রেখে দেবো। আলুগুলো সামান্য লাল লাল করে ভেজে আমি এখন তুলে নিচ্ছি। ব্যাস, আলু ভেজে তুলে নিয়েছি। এবার যে তেলটা আমাদের কড়াইতে থেকে যাবে তাতে আমরা দিয়ে দেবো সামান্য একটু চিনি। এটা শুধুমাত্র আমি মাটনের রঙটা একটু ভালো করার জন্য দিচ্ছি, তোমরা চাইলে এটা নাও দিতে পারো। এবার ফোড়নগুলো আমি দিয়ে দেবো। ফোড়নটা সামান্য লাল লাল করে ভেজে এতে আমরা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপর পেঁয়াজটাকেও আমরা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তুমি যেমনভাবে ভাজবে মাংস রান্নার পর তার রঙটাও কিন্তু সেরকমই হবে। এই যে পেঁয়াজটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করিনি, কিন্তু মশলাটা একটু জল বেশি হয়ে যাওয়ায় এটা অনেকটা মশলা মনে হচ্ছে। আমি সব রান্নাতেই খুব কম মশলা দেওয়ার চেষ্টা করি। যেহেতু রোজকার রান্না, তাই রোজ রোজ বেশি মশলা খাওয়াটা তো ঠিক নয়। ব্যাস, মশলাটা এবার কষিয়ে নিয়ে এতে আমরা ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো মতো করে মশলার সঙ্গে মাখিয়ে কষিয়ে নেব। আর কুচি করে রাখা টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু মাটনেও একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম আর মশলার মধ্যে আগেই আমি হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম, তাই এখন আর আলাদা করে হলুদটা দিচ্ছি না। এবার মাটনটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবেই আমি কষাতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য যখন তেল ছাড়া ছাড়া হবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাও কিন্তু আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। আমি তরকারিতে খুব একটা লঙ্কাও ব্যবহার করি না, কেন কি আমার মেয়ে খুব একটা ঝাল খেতে পছন্দ করে না। তবে আজকে মাটন তো সামান্য দিয়েছি। মাটনটা কিন্তু ভালো মতোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার আমরা প্রেসার কুকারে কিছুটা জল নিয়ে নেব আর যে লঙ্কা চেরা ছিল সেটা আমরা ওই জলের মধ্যে দিয়ে দেবো। এবার জলটা ওভেনের উপর বসিয়ে গরম করে নেব। এই মাটনগুলো আমরা একে একে ওই জলের মধ্যে দিয়ে দেব। তোমরা পরিমাণ মতো জলটা দেবে, যেমন
মাটনের ঝোলটা যেমন খেতে চাইবে। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে আমরা প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে 2টো সিটি মেরে কুকারটা ঠান্ডা হয়ে গিয়েই ব্যাস নামিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার মাটন রান্না।